কিরে খাবি না? খা, মন খারাপ, খা না। আকাশে উঠতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এখন তো তোকে উঠতে দেওয়া যাবে না। সময় হলে তোকে ঠিকই আকাশে উড়িয়ে দিব। এখন খা। খা না। লাবণ্য, আরে শুভঙ্কর, তুমি হঠাৎ? এদিকেই যাচ্ছিলাম তোমাকে দেখে। ভালোই করেছো, চলো বসি। বসার সময় নেই, পুরো পাড়া যেতে হবে। আচ্ছা, তোমাদের আন্দোলনের খবর কি? আই মিন নৌশাদ খানের বিরুদ্ধে কতটুকু এগুলি? সবার সাথে কথা হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি সফল হব। আসি। রাশেদ ভাই, হ্যাঁ ভালো ভালো ভালো, হ্যাঁ কোনো চিন্তা করেন না। না 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 না, রাস্তায় কোনো ঝামেলা হবে না, সব ব্যবস্থা করা আছে। ও টাকা পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন। ওকে ওকে, তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। মন্টু। জি ভাইজান। কাল আমার মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ বড় একটা চালান আইব, বুঝছস? জি ভাইজান। শোন, চোখ কান খোলা রাখতে হইব। আমার চোখ কান খোলাই আছে তো ভাইজান। থানায় কিছু থানা থানা লইয়া তোর মাথা কামাইতে হইব না। থানার ওসির লগে আমার সব আলাপ করা আছে, বুঝছস? ঠিক আছে ভাইজান, ঠিক আছে। তাহলে ভাইজান আর তো কোনো চিন্তাই নাই। তুই তো জানস সমাজের কিছু সমাজ সেবক, নামদারি বুদ্ধিজীবী, হেরা আমার পিছে লাগা লইছে কেমনে আমারে ক্ষতি করব। তুই হে কামরা করবি, বুঝছস? হেরার প্রতি নজর লাগবে, কখন হেরা আমারে কি। আর কইতে হবে না ভাইজান, আমি বুঝ জ্বালাইছি ভাইজান। তাহলে এমনি চলেন, সবরের রাস্তাটা থেকে পাওনা টাকাটা লয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো মনে করছস। চলেন। না না, মালের সমস্যা নাই, মাল পাবেন, মালের অভাব নাই। কত লাগবো? হ্যাঁ আছে আছে।
আরে আমি তো এগুলো নিয়েই থাকি, এগুলোই তো আমার কাজ। কত লাগবে পাঠায় দেন, পাঠায় দেন, না সমস্যা নেই। ওকে ওকে ওকে, আছে মাল আছে, পাঠায় দেন। মাল আছে, আছে আছে, হ্যাঁ হ্যাঁ আছে। ওকে ওকে। না না অসুবিধা নেই, আসেন আসেন আসেন, যে কোনো সময়, কোনো সমস্যা নেই। ওকে ওকে। সবুর আরে ভাইজান আইছে। বড় ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। বলো তুমি ভালো আছো তো? জি জি জি। বাইরে যে কই বসতে দে? না না, বসতে হবে না, বসতে হবে না। হ্যাঁ, সবই তো খুব ভালোই জমাইছ, জমা জমা, তোরা যত জমাইবি আমার তো তো লাভ। জি ভাই, সবই তো আপনার দয়ায়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দে দে দে, আমার টাকাটা দে, টাকাটা দে। জি ভাই, আমি রেডি করে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দে। এই যে ভাই, শোন, আমার নতুন মাল আইতাছে, বুঝছস? নতুন চালানের মাল, যা লাগে সব পাইবি। জি ঠিক ভাই। আছে, জি, তাহলে জি। আসি, ঠিক আছে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। স্যার কি দেখতাছেন? দেখতেছি প্রাকৃতিক পরিবেশ, দেখছো কেমন সুন্দর পরিবেশ। এই পরিবেশ দেখলে, এই প্রাকৃতিক দৃশ্য, মন যেমন ভালো থাকে তেমন চোখের আলো সুন্দর। খুব দামি কথা কইছেন স্যার। স্যার আপনি যদি অনুমতি দেন তে সবরের আস্তানাই দিকে ওই এই মাসিক বাতারা লই আই। ঠিক বলছো হাবিলদার, গতকালকে আমার শালি ফোন করছিল কিছু টাকার জন্য, নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি যাইয়াম আর আইয়াম। ঠিক আছে। সবর মিয়া, ও সবর মিয়া, আরে আসুনি? হাবিলদার শব্দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়া বল। বসেন বসেন। না বসতে আসি নাই, পঁচিশের দ্বারাই রয়েছে। অনেক টাকা পয়সা কি দিবা দিলাও? ও না, আমি টাকা পয়সা রেডি করে রাখছি, দিবেন। দিলাও দিলাও, তাড়াতাড়ি দিলাও। আচ্ছা আচ্ছা, তো বসবেন না এখন? না না না, বসবো না। উসি সবকে নিয়ে পরে একবার আইসেন। হ্যাঁ ওকে ওকে, একদিন আসবো। আমার তো লাগবোই, কাজ যখন আছে তাও লাগবো। ওকে ওকে, আচ্ছা গেলাম তাহলে। আচ্ছা। স্যার এই যে নিয়ে আইছি। খুব ভালো করছো, খুব ভালো করছো। চলো থানায় যাই। চলেন স্যার, চলেন। চলো। নওশাদ ভাই, খানাটা জব বড় ভালো হয়েছে। ভাবির হাতে রান্নার কোনো ঝুরি নাই। বুঝি সাহেব, আপনি হইলেন কি আমার খাস মেহমান। আপনি ভালো মন্দ খাওয়াইতে পারলে নিজেরও খুব ভালো লাগে আর কি। ইয়ে মন্টু। জি ভাইজান। আরে বিলাতি আনস না, তারের শরীরে একটু গরম হোক, আন আন আন। জি জি, আচ্ছা দিতাছি স্যার। আপনি আসেন খুশি তো, দুইটা পয়সার মুখ দেখতাছি আর কি। আচ্ছা আচ্ছা, করে আনস না। জি ভাইজান আরে দিতাছি। না 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 না, দে 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 দে, আমার একটু দিস দে।
রাখ রাখ আবার নওশাদ ভাই আমি যদি এই থানায় আসি আপনার কোনো চিন্তাই নেই। তা তো আমি জানি। খান খান খান, দেন কেমন? হ্যাঁ নওশাদ ভাই একেবারে পাকা বিলাতি রাখা হয়। আপনার জন্য স্পেশাল ভাবে আনা আর কি। খান খান খান। একেবারে পাকা টাটকাটা। মন্টু, আর দে দে, আরেকটু দে, আরেকটু দে। জি, জি। অরিজিনাল মালটা দে। স্যার খান। হ্যাঁ নওশাদ ভাই আমি যতদিন এই থানার আছি আপনার অবৈধ ব্যবসা আমি বৈধ করে দিলাম, কিন্তু আমারটা ঠিক রাখি। জি জি, সে চিন্তা করেন না, আপনারা তো পাবেনই। তাইলে আর একটু খাবেন? না অরিজিনাল টাকাইছি তো আমি একেবারে ছাঙ্গা হয়ে গেছি। আসি নওশাদ ভাই। ওসি সাহেব, জি আপনি আমার মনের মানুষ। আমাদের যদি এই হাত মানে দুই হাত এক থাকে তাহলে আর কোনো সমস্যা নাই। এক থাকবো তো। অবশ্যই চিন্তা নাই কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্টু, জি ভাইজান। স্যার একটু আগাই দিয়া। জি অবশ্যই। চলি ভাই আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। চলি। স্যার এইদিকে না, স্যার এইদিকে, দিকে? রাস্তাটা ওই দিকটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মরিয়ম, মরিয়ম, মরিয়ম। কি হয়েছে? দেখতেছো না কাজ করতেছি? বোন, তোর কাছে কয়েকটা টাকা হইব? আমার কাছে টাকা কইতে, আমার কাছে কোনো টাকা নাই। আব্বা তো তোরা টাকা দে, দেশ না আমার ঘরে টাকা। আমার বদম বাসার লিগা ঘরের ভিতরে টাকা পয়সা থাকে না। সে সব টাকা পয়সা নিয়ে তুমি নেশা করো। ওইদিকে বাজানে কত কষ্ট করে সংসার চালায়, দিন রাত ক্ষেত খামারে পড়ে থাকে। তুমি ছেলে হইয়া কিছু করো না, খালি নেশা করে পড়ে থাকো। চুপ, বেশি কথা কইবে না। ছুটুম হয়ে বড় কথা। হ, সত্যি কথা কইলে এমনি মাথাটা গরম হয়ে আছে। টাকা দিবে কি দিবে না? না, আমার কাছে কোনো টাকা নাই। তারা টাকা দিবে না? না আচ্ছা তোর না 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 না। না ভাই, এটা নিস না। এটা নিম কই? না ভাই, এটা নিস না, এটা আমার মায়ের শেষ। না না ভাই, ভাই আমি আজ নেম গো ওইটা। তুই তো পায়ে ধরি ভাই। কোন কথাই আমি শুনতাম না। মাথা আমার ঠিক নাই। ছাইরা দে কইতাছি। আমি চিনতাম না। আর ছাইরা দে। না, কেডা কই ছাইরা দে। আসো বাজার। চুপ, চিল্লাইস না। বাজার ছাইরা দে বাজার। কইতাছি। না, আমি চিনব না। বাজার বাজার। সোয়াল! চেন্না তুই নিস না। তুই এক এক করে আমার সব শেষ করছো। চেন্না নিস না। করে আমার সব শেষ করছো। চেন্না নিস না। সরে যা। আমারও বাজার বাজার বাজার। মারে সব শেষ করে হয়েছে আমার। তোর মায়ের শেষ স্মৃতির আমি রক্ষা করতে পারলাম না রে মা। মরণ নেশায় আমার সব তস করে দিছে। ছেলেটারে নিয়ে কি স্বপ্ন দেখছিলাম, এমনি ভাবে কি আমাকে মা বাবার জীবন নষ্ট হয়ে যাইব রে মা? এমনি ভাবে কি আমাকে জীবন নষ্ট হয়ে যাইব? দেশে কি নেশা আইছে, এই নেশা খাইয়া সব বাপ মার বুক খালি হয়ে যাইতেছে। সব পোলা বান ধ্বংস হয়ে যাইতেছে এই নেশায়।
কি করব রে মা? এই মরণ নেশা থেকে কে আমাকে রক্ষা করবো রে মা? এই দেশটারে এই সমাজটারে কে রক্ষা করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছে। কোথায় যাচ্ছেন? মানিকের ফুলাডা নেশা করে যাই অবস্থা, চিকিৎসা করেও কোনো কাজ হচ্ছে না। দেখি এর একটা বিহিত করতে পারি কিনা। মানিক কত ভালো মানুষ, তার ফুলাটা কিভাবে যে নষ্ট হয়ে গেল। ফুলাডা তো লেখাপড়ায় ভালোই ছিল, মানিকের বড় আশা ছিল একদিন সবার মুখ উজ্জ্বল করবে, কিন্তু তার হলো না। নেশায় জীবন ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। তার আগে যারা ব্যবসা করছে, বিক্রি করছে, এসব বন্ধ করতে হবে। হ্যাঁ, তাই হবে। এসবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তা না হলে আগামী প্রজন্মকে নেশার হাত থেকে বাঁচাতে পারবো না। আমি যাই, এসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে। আসি। ঠিক আছে, যাও। Are you all my person? শুভঙ্কর এখনো আসছে না কেন? এত দেরি হওয়ার তো কথা ছিল না। এতক্ষণে আসার সময় হলো বুঝি? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। অমিতের বাড়িতে গিয়েছিলাম, তাই দেরি হলো। প্লিজ রাগ করো না। তুমি তো জানো গ্রামের সহজ সরল মানুষদের নিয়ে ভাবতে হয়। চারিদিকে মাদকের ছড়াছড়ি, যুব সমাজ ধ্বংসের মুখে। থাক, আর বলতে হবে না। আমি সবই জানি এবং বুঝি। এই গ্রামটা শুধু তোমার একার না, আমারও। আমাদের স্বপ্নটা এক বলেই তো একসাথে পথ চলা। চলো লক্ষ্মীটি, ওই দিক থেকে ঘুরে আসি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা ডাক্তার সাহেব ভালো আছেন? আপনি আলহামদুলিল্লাহ। বসেন। শুভঙ্কর ভালো আছো? ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাস্টার সাহেব, আর তো বসে থাকা যায় না। নওশাদ খান দিন দিন মাদক ব্যবসা করেই যাচ্ছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর একটা বিহিত করা দরকার। হ্যাঁ, আমিও ভাবছি যেভাবে যুব সমাজ নেশাগ্রস্ত হচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার। আমরা নওশাদ খানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হ্যাঁ, তাই করতে হবে। আমি অনেকের সাথে কথা বলেছি। আমার মনে হয় নওশাদ খানের মূল শক্তি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিছু করা দরকার। শুভঙ্কর ঠিকই বলেছে, ইসলামের সাথে হাত মিলে নওশাদ মাদক ব্যবসা করিয়ে যাচ্ছে। সবই ঠিক আছে। শোনো, গ্রামের সবাইকে নিয়ে বসতে হবে। আমরা তাহলে সবাইকে নিয়ে বসি। আমি সব ব্যবস্থা করব। প্রয়োজনে জনসভা করে নওশাদ খানকে গ্রাম ছাড়া করে ছাড়বো। মাস্টার সাহেব, আজ তাহলে উঠি। ঠিক আছে। আপনাদের পরামর্শ নিয়েই সব কাজ করা হবে। শুভঙ্কর, তুমি সবার সাথে কথা চালিয়ে যাও। জি। চলো শুভঙ্কর, আসি মাস্টার সাহেব। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, কোথায় চললেন? স্কুলে যাচ্ছি।
ভালো ভালো ভালো, খুব ভালো। মাস্টার মশাই, আপনি তো স্কুলে যাইবেন, তো শুনলাম আপনি নাকি আমার বিরুদ্ধে গ্রামের পোলাপান লইয়া বিরোধিতা করতেছেন। খামাখা কেন এসব কে জড়াইতেছেন? আপনি মাস্টার মানুষ, আপনার কামই তো মাস্টারি করা, তো শুধু শুধু আমার মতো একটা মানুষের পিছে লাগবে আপনার লাভটা কি? খামাখা কেড়ে অনর্থ। আমি যা করছি ভালোর জন্য করছি। এই কুসুম করে দেবো না কোনো অন্যায় কাজ হবে। আপনার জন্য এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাস্টার, এত সাধু দেখায়ও না, হ্যাঁ বুঝছো? সমাজে কে কি করলো তা নিয়ে তোমার মাথা ঘামায়া লাভ নাই, তুমি মাস্টারিলে থাকো। না, এই অন্যায়ের বিরুদ্ধে আমাকে লড়তেই হবে। কি কইলা? লড়বা? আমার বিরুদ্ধে লড়বা? লড়বেন তো বুঝে শুনে লড়েন, ঠিক আছে? আপনার সাথে কথা বলার মানসিকতা আমার নেই। আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি যাই। ভাইজান, দেখলেন মাস্টার কিন্তু ভালো না। মাস্টার কি ছোটাং ছোটাং কথা হয়ে গেল। বুঝছি, বাদ দে, দেখ গেল মনে, চল। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আজ এখানে কেন ডাকা হয়েছে তা আপনারা ভালো করেই জানেন। নৌশাদ খান একজন মাদক ব্যবসায়ী। সে দিন দিন মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে। আমরা এর প্রতিকার চাই। এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মাদকের বিরুদ্ধে আমাদের ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমাদের এই সমাজ মাদকের কারণে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই এলাকায় শান্তি আসুক। সেই হিসাবে আপনাদেরকে নিয়ে সংগঠন করে এই মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব। নৌশাদ খানের মাদকের ব্যবসার কারণে আমাদের যুব সমাজ একেবারে ধ্বংসের পথে চলেছে। আমরা চাই না আর কোনো প্রাণ ধ্বংস হোক। আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই মাদকের বিরুদ্ধে প্রতিকার করতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে। আর মাদক চাই না, আমরা শান্তি চাই, শান্তি চাই। এখন আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন আমাদের মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত এলাকাবাসী, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমাদের এলাকায় নওশাদ সাহেব আমাদের বর্তমান ওসি ছত্রছায়ায় মাদকের ব্যবসা রমরমাভাবে চালিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিকার চাচ্ছি সবাই মিলে একতাবদ্ধ হয়ে, যাতে এই এলাকায় আর কোনো দিন কেউ মাদকের ব্যবসা করতে না পারে, সেজন্য আমরা ডিসি সাহেবের কাছে একটা স্মারকলিপি পেশ করব। আমাদের এই সুন্দর কুসুমপুরে কোনো দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর এবং মাদক ব্যবসায়ী ঠাঁই হবে না। আপনারা যদি আমাদের সাথে একমত হন, তাহলে আমরা সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কাজটা করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন নৌশাদ খান মাদক ব্যবসা করে এই সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের কাছে স্মারকলিপি জমা দেব এবং এর একটা প্রতিকার করে ছাড়ব। এই কুসুমপুর গ্রাম হবে একটা সুন্দর আদর্শ গ্রাম। আপনারা ভালো করে জানেন নৌশাদ খান একজন মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসা করে এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। এই কুসুমপুর গ্রাম একটা আদর্শ গ্রাম। এই গ্রামে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, সবাই সুন্দরভাবে
বসবাস করবে এবং সুস্থ জীবন করবে এই প্রত্যাশা রেখে মাদকের মুখে থু মেরে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ভাইজান 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 আরে আবার তো কেন কি করবে? গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে মিটিং করতেছে। হ্যাঁ, মিটিং করতেছে? কি কি হয়েছে মিটিংয়ে? সবাই আপনার বিরুদ্ধে খেপে গেছে। ভাইজান, ওসি আকরাম ওই থানা থেকে বদলি হয়ে গেছে, নতুন ওসি নাকি আবার আসতেছে। আরে তুই এটা আমার কিও নাই রে, তাড়াতাড়ি বদলি হয়ে গেল। জি। হাই হাই রে, কেমন হলো কামটা? ওসি আকরাম বদলি হয়ে গেছে? জি। থাক থাক থাক, তুই কোনো চিন্তা করিস না, আমি এর একটা ব্যবস্থা করতেছি। তুই এখন যা, আমার একটু ভাবতে দে। ঠিক আছে ভাইজান, আমি গেলাম। গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মিটিং করছে না, আমার ব্যবসা বন্ধ করে দিব। ঠিক আছে, আমিও দেখতাছি। শোনেন ডাক্তার সাহেব, আমি আজকে থানায় গিয়েছিলাম, শুনে খুশি হবেন। কুসুমপুর থানায় নতুন ওসি আসছে, উনি আমার আত্মীয়। খুবই ভালো খবর মাস্টার, তাহলে আর নওশাদ খান বাঁচতে পারবে না। মাদকের বিরুদ্ধে এবার আমরা রুখে দাঁড়াবোই। হ্যাঁ, তাই হবে। মাস্টার সাহেব, এবার আসি। শুনেছেন ডাক্তার সাহেব, পরশু আমাদের কুসুমপুর থানায় নতুন ওসি জয়েন করবে। হ্যাঁ, মাস্টারের কাছে শুনলাম। ওসি আকরামের জন্য নওশাদ খান অবাধে মাদক ব্যবসা করে যাচ্ছে, এবার এর প্রতিকার হবে। চলো আমরা কুসুমপুরের সবাইকে জানিয়ে দিই। চলি তাহলে, আবার দেখা হবে। চল। না ভাইজান, এদিকে যাবো না, এদিকে যাবো, আমার ডর করতেছে। অত ডরাইস না, এই ডরাইলে চলবো? ধরলে টাকা দিমু, ছাইলে দিব। ভাইজান, এই ওসি তো টাকা কাউনের ওসি না, এই ওসি সৎ ওসি। আল্লাহ জানে আমাদের কি উপায় হয়। চুপ কর, এখন চল আমার লগে, চল চল। হাবিলদার, আচ্ছা, যে করে হোক নওশাদ খানকে ধরতেই হবে আজকে। স্যার, হেরে দৌড়া এমন শিক্ষা দিতে হইব জীবনে যাতে এই ব্যবসা না করে। স্যার, হে এই গ্রামের যুবক ফুলামানের জীবনটা শেষ করে দিছে। হাবিলদার, আচ্ছা নওশাদ খান যাতে পালিয়ে না যেতে পারে, চারিদিকে খেয়াল রাখো। আচ্ছা স্যার, ওই যে নওশাদ খান। দাঁড়াও 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 স্যার, গুলি করিয়ে দিব। দাঁড়াও।
হাত উপরে। আপনি কি নওশাদ খান? জি স্যার। আপনাকে মাদক ব্যবসা করার অপরাধে গ্রেপ্তার করা হলো। স্যার বলছিলাম কি টাকা যা লাগে আমি পাঠাই দিব না, খামাখা। চুপ! টাকা দিয়ে সবাইকে কেনা যায় না। সিসাব আমারে ছেড়ে দেন, আমার জীবনে আমি আর এই কাজ করব না। এই কান ধরে উঠবস করছি। চুপ! হাবিলদার, গ্রেপ্তার করে নিয়ে আসো থানায়। নওশাদ খান, অন্যায় করে কেউ কোনোদিন পার পায়নি, তুমিও পাবে না। তুমি যুব সমাজের অনেক ক্ষতি করেছো, তুমি অনেক মা বাবার স্বপ্ন নষ্ট করেছো। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আসি, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবণ্য, কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তোমার আব্বা আম্মা ভালো তো? জি। দুজনকে একসাথে পেয়ে ভালোই হলো। কিছু দরকারি কথা সেরে ফেলি। শোনো, গ্রামে যেন আর দ্বিতীয় নওশাদখানা তৈরি হতে না পারে, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে এবং সবাইকে নিয়ে মাঝে মাঝে কাউন্সেলিং করতে হবে। স্যার, আপনাদের জন্যই আজ গ্রামে হাসি ফুটে উঠেছে। নওশাদ খান গ্রেফতার হতে গ্রামের সবাই খুশি। শুধু আমাদের জন্যই নয়, গ্রামের সকলেই ঐক্যবদ্ধতা ছিলাম বলেই নওশাদ খানের মতো মাদক ব্যবসায়ীকে আইনের হাতে তুলে দিতে পেরেছি। আমাদের এখন বড় দায়িত্ব হলো যে সকল যুবক নেশাগ্রস্ত হয়ে জীবন ধ্বংসের পথে, তাদেরকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনা। কারণ তারা তো আমাদেরই সন্তান। অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো। আজ গ্রামের মানুষের চোখে মুখে যে আনন্দ লেগেছে, আমার মনে হচ্ছে আজ নতুন দিনের সূচনা হলো। ঠিকই বলেছে শুভঙ্কর, এখন আমাদের দিন বদলের পালা। তাহলে আজ যাও, এ নিয়ে সবসময় কথা হবে। তাহলে আসি। ভালো থেকো। বলো। এখন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব। না না, আজ বাড়িতে যাব না। না না, আজ যেতেই হবে। এখন এই সময়ে না না। না বললে তো চলবে না। তোমাকে নিয়ে আজ একটি মহৎ কাজ করব। মহৎ কাজ? তোমরা যেমন মাদকের ছুবল থেকে গ্রামকে রক্ষা করেছো, আজ আমিও কাউকে মুক্ত করব। কি বলছো লাবণ্য? এই দিনটির জন্য তাকে কথা দিয়েছিলাম। চলো তো।